বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম সাইফ হাসান। ২২ গজে তার ব্যাটিং নিয়ন্ত্রণ আর নিখুঁত শটে সবার থেকে নিজেকে আলাদা করেছেন এই টপ অর্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়েছেন সাইফ। লাল সবুজ জার্সিতে আলো কেড়ে নেয়া সাইফ হাসান এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন। আবু ধাবি টি10 লিগ দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে তার। যদিও পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না সাইফ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের আগ পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের আগে এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে প্রস্তুত করতে চান সাইফ। একই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব আল হাসানকে। তার সঙ্গে দেখা করা নিয়েও রোমাঞ্চিত তিনি। আয়ারল্যান্ড সিরিজের আগে নর্মালি ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না, বাট হাফ এনওসি দিয়েছে, সো ভেরি থ্যাঙ্কফুল। ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আয়ারল্যান্ড সিরিজের আগে। তাসকিন ভাইও গিয়েছে, রিশাদ বিগ ব্যাশ খেলবে, সো এটা আমাদের জন্য আসলে অনেক অবশ্যই হেল্প। খেলতে পারবো তত এক্সপিরিয়েন্স বাড়বে, আর নিজের প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করব। কষ্ট করলে অবশ্যই আল্লাহ দিবেই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সাইফ ছাড়াও আবু ধাবি টি10 লিগে দল পেয়েছেন নাহিদ রানা। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে থাকার কারণে এনওসি পাননি এই পেসার। এছাড়া টি10 লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদও। বিশ্বের ফ্র্যাঞ্চাইজিগুলোর বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ বাড়াকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক মনে করছেন সাইফ। এতে অ্যাওয়ে সিরিজে ক্রিকেটাররা বাড়তি আত্মবিশ্বাস পায় বলে মনে করেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসলে অনেক ইম্পর্টেন্ট আমাদের খেলার জন্য। আপনি দেখতে পারেন আফগানিস্তান টিমে সবাই অনেক এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সো আমার মনে হয় এখন বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে। সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন কালচারে যখন খেলবো, যখন আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় এনজয় করতে পারবো মাঝখানে ক্রিকেটটা ওরকম যদি খেলতে পারি, তখন আউটপুট আসাটা অনেক ইজি। অনূর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় দল লম্বা এ সফরে অনেক কোচের তালিম নিয়েছেন সাইফ। তাদের থেকে অনেক ভুল ত্রুটি শুধরে নিয়েছেন এই ব্যাটার। তবে নিজেকে নিজের কোচের ভূমিকায় রাখাকেই সেরা উপায় মনে করেন সাইফ। সবাই হেল্প করেছে আমার মনে হয়। যেখানে ছিলাম ক্যাম্পে, বিসিবির ক্যাম্পে যখনই যেখানে ছিলাম, বাবুল স্যারের সাথে আলাদা ডোমেস্টিক টিমে, সোহেল স্যারের সাথে ছিলাম, আলাদা মাস্কোতে প্র্যাকটিস করছি সালাউদ্দিন স্যারের সাথেও অনেক দিন। সো আমার মনে হয় যেখানে যেখানে গেছি চেষ্টা করছি মানে নিজেকে ডেভেলপ করার, যেখানেই ফোকাস মানে যেখানেই সুযোগ পাই ডেভেলপ করার চেষ্টা করতেছি। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট। নিজের খেলাটা নিজেই খেলতে হবে। ২৩ নভেম্বর পর্যন্ত এনওসি পাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের আগেই দেশে ফিরবেন সাইফ হাসান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।